আপনারা দেখছেন আজহারি সাহেব যেখানে ওয়াজ করতে যায় কিছু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আছে না নাই? ধাক্কাধাক্কি কারা করে সেটার জবাব আজহারি নিজে দিছে। এটা নিয়ে কথা বলবো না। মিজানুর রহমান আজহারি এমন এক সময়ের মডেল। এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, কথা ঠিক কি না? এখন আছে ফেসবুক, ইউটিউব, টুইটার, আছে কিনা নাই? সোশ্যাল মিডিয়ার কোনো অভাব নাই। বাংলাদেশে আজহারির যদি জন্ম না হতো, লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আল্লাহর কোরআনের মাহফিল শুনতো না। তারে আল্লাহ একটা সুন্দর চেহারা দিছে, একটা কণ্ঠ দিছে, কথা বলার যোগ্যতাও দিছেন। তিনি এই যুগের, শুনেন, যোগে 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 আল্লাহর কোরআনের দায়ীদেরকে পাঠায় কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এইরকম মানের কোন ইমাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে? ওই যুগে ওনাকে আল্লাহ পাঠাইছে। ইমাম বুখারীর মতো আরেকজন হাদিসবিদ কি পৃথিবীতে আর আসবে? আহমদ বিন হাম্বলের মতো এত হাদিসবিদ, এত হাদিস নিয়ে কষ্ট করেছেন, আরেকজন কি খুঁজে পাওয়া যাবে? যাবে না। এক এক ফুলের এক এক গ্রান দিয়া তৈরি করছে কে? আমাদের আজকের যিনি প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনি যখন কথা বলেন আমার কাছে মনে হয় যেন কথাকে তিনি একেবারে আলুর ভর্তা বানায় বানায় মানুষকে খাওয়ায় দেয়। কথা ঠিক না? কি অসাধারণ যোগ্যতা আল্লাহ তাকে দিছেন। আমি শুধু আপনাকে বলে গেলাম, এক এক ফুলের এক এক গ্রান দিয়ে দুনিয়াতে পাঠাইছে কে? একটা দিয়া আরেকটাকে বিচার করা যায় না, মাপা যায় না। আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তাকায় দেখো আমি এক একজনের উপরে এক একজনকে কিভাবে মর্যাদা দিয়েছি। সাইদি সাহেব, আজহারি সাহেব, একজনকে আরেকজনের সাথে তুলনা করা যাবে? শোনেন, আজহারি সাহেব তিনি এক যুগের মডেল, সাইদি সাহেব আরেক যুগের মডেল। দুইজনের আলোচনাও এক না, দুইজনের চেহারাও এক না, দুইজনের বাচন ভঙ্গিও এক না। মিজানুর রহমান আজহারির মামা শ্বশুর বসে আছেন আমার পাশে, কথা কন না কেন? কেমন মামা শ্বশুর? হ্যাঁ, আপন মামা শ্বশুর। মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে বক্তা জগতের একটা মডেল। কারণ এই আজহারিকে দেখে বাংলাদেশের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলারা, সচিবরা, পাইলটরা পর্যন্ত তার ছেলেকে মাদ্রাসায় দিছে আজহারিকে দেখে। বাংলাদেশের হাজার হাজার নারীরা, লক্ষ লক্ষ নারীরা গান বাজনা ছেড়ে ওয়াজ শুনতে শিখেছেন মিজানুর রহমান আজহারির ওয়াজের কারণে। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজহারি আর সাইদি সাহেব এক নয়। সাইদি সাহেব তার কিছু কোয়ালিটি ছিল, তিনি এক যুগের হিরো, আজহারি আরেক যুগের। আপনারা দেখছেন আজহারি সাহেব যেখানে ওয়াজ করতে যায় কিছু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আছে না নাই? ধাক্কাধাক্কি কারা করে সেটার জবাব আজহারি নিজে দিছে। এটা নিয়ে কথা বলবো না।